এটা সেই সময়ের ঘটনা যখন মুসা আলাইহিস সালামের কম হয়তো বা তীপান্তরে ছিল, এবং তার কম মুসা আলাইহিস সালামকে বললো যে তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো যাতে আমাদেরকে পানি দেয়। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 60 নম্বর আয়াতে তুলে ধরেছেন যে, আর স্মরণ করো যখন মুসা তার কমের জন্য পানি চাইল, তখন আমি বললাম তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মুসা তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। তখন ফলে তা থেকে উৎসরিত হলো 12টি ঝর্ণা। প্রতিটি দল তাদের পানির স্থান জেনে নিল। তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো, পান করো এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরিয়ে বেরিও না। আচ্ছা, এই ঘটনা কারো কারো মতে তীপান্তরের ঘটনা, ঠিক আছে, এবং কারো মতে সিনা মরুভূমির। সেখানে পানির প্রয়োজন দেখা দিলে মহান আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন, এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল। তো আল্লাহ তাআলা বলতেছে, ইয়া মুসা তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন পাথরকে আঘাত করলো, তখন 12টি ঝর্ণা তৈরি হলো, এবং মুসা আলাইহিস সালামের গোত্রও ছিল 12টি, এবং সবাইকে আলাদা আলাদা একটা ঝর্ণা দিয়ে দেওয়া হয়, এবং সবাই নিজের ঝর্ণা কোনটা সেটা চিনে নিল এবং সেটা থেকে পান করলো। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মুজিজা যা মুসা আলাইহিস সালাম দ্বারা প্রদর্শন করলেন। আর আমাদের সবাইকে আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো তৌফিক দান করুক, এবং সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, আর আল্লাহর রাস্তায় আসার তৌফিক দান করুক। আমিন।